আমি মোচাটাকে ধরে পুরো দিয়ে দিলাম, মানে মোচার ফুলটাকে, ফুলই তো বলে। যখন এটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপরে খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দেবো, একদম খুন্তি দিয়ে, হাত দেবো না। আমাকে থোড় কাটতে দিয়েছে, আমি তখন বললাম এটাও কলারই অংশ? বললো হ্যাঁ, এটা কলার ভেতরের অংশ, কলা গাছের ভেতরে। আমাকে বলছে থোড় কাটতে পারো? আমি কোনো জিনিসে না করতাম না। হ্যাঁ পারি, কারণ শ্বশুর বাড়িতে কথা বলে কথা, না করা যাবে না। পায়েস রান্না করতে গিয়ে তো মানে কি বলবো, ক্ষীর খেয়েছি অনেকবারই, বিয়ের আগেও খেয়েছি, কিন্তু বিয়ের পরে যখন আমাকে বললো ক্ষীর বানাতে, সেটা নিয়ে একটা বিশাল গল্প। দেখো ওই দিন তো তোমরা দেখেছিলে মোচা নিয়ে এসেছিল, তো মোচাটা কিভাবে ছাড়িয়ে নিয়ে এসেছিল, মানে অর্ধ ছাড়া। তো আজকে আমি পুরোটা ছাড়ালাম, ছাড়িয়ে এই এতটুকু তো ছাড়ানো যায় না, তো এটাকে রেখে দিলাম। আর এই যে পুরো মোচাটাকে দেখো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আমি কিন্তু কাটি না, এই যে পুরো ছাড়িয়েছি। ছাড়িয়ে এবার ভালো করে এটাকে ধুয়ে নেবো। ভালো করে ধুয়ে এটাকে ধরে কুকারে সেদ্ধ করে নেবো, কোনো কাটাকাটি সিন না। দাদা বাবা, আগে একবার ধুয়ে নিয়েছিলাম, এবার আরেকবার ধুয়ে নিচ্ছি। আর কুকারটা তো ধুয়েই রেখেছি। আমি পুরো ধরে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো পুরো ধরে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা এইভাবে কে কে মোচা, মাঝে মাঝে না ভুলে যাই, আসলে আমরা তো বাইরে থাকতাম, তোমাকে বলেছি বাইরে তো এই মোচা মানে কলাই খায়, কলার আর কোনো অংশ খায় না। তো তোমরা কে কে এইভাবে রান্না করো? মানে আমি মোচাটাকে ধরে পুরো দিয়ে দিলাম, মানে মোচার ফুলটাকে, ফুলই তো বলে। আমি একদম না সত্যি রান্না বান্না একদম জানি না, একদমই জানি না। মানে অনেকে যখন রান্না নিয়ে আনতে হয়, এবার চাকুটা দিয়ে এটা কেটে নিচ্ছি, এই অংশটা তো দেওয়া যাবে না, এবার এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি, কাচ কাচ করে কেটে নিলাম। আমি জানি আমার এই রান্নাটা দেখে তোমরা ভাবছো যে কি ভুলভাল রান্না করছে, কিন্তু সত্যি কথা বলতে হলে কি, এর আগে আমি একবার এইভাবে করেছিলাম, করে কেউ বুঝতেই পারিনি যে মোচাটা, আমার বাড়ির লোকেরা বুঝতে পারেনি। তো কাটা হয়ে গেল, এটাকে দিয়ে দিলাম, সব দেওয়া হয়ে গেল। একদম অল্প নুন দেবো, মানে যতটুকু নুন, এর পরিমাণ মতো নুন দিলাম। আমি এখানে 3-4 চামচ নুন দিলাম, আমার চামচ তো একদম ছোট চামচ, সেই জন্য 3-4 চামচ নুন দিলাম। হলুদও অল্প দিলাম, কারণ আবার তো তরকারি রান্না করতে কষাতে গিয়ে আবার হলুদ দিতে লাগবে। এবার অল্প করে জল দেবো, মানে সেদ্ধ হবে তো। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তোমরা কে কে এইভাবে করো বলো তো? এবার মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবার মোটামুটি 7-8টা আমি ভালোভাবে সিটি দেবো। যখন এটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপরে খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দেবো, একদম খুন্তি দিয়ে, হাত দেবো না। হাত দিলে হাতগুলো কালো কালো হয়ে যায় বলে, সেই জন্য একদম হাত দেবো না, খুন্তি দিয়ে ভালো করে ঘেটে তারপরে ওই যে আলু মশলা টশলা কষিয়ে তারপরে আমি রান্না করব, এই আমার হবে। আর মানে যখন প্রথম, যখন আমি মানে বিয়ে হয়ে এসেছিলাম না, তখন যখন এই আমাকে এই মোচাটা দিয়েছিল, যে এবার তুমি মোচাটা করো, আমি তখন বললাম ये মোচা, ये तो केला का फूल है, इसे कोई खाता है क्या? তখন বললো কেন, তোমাদের ওখানে কেউ খায় না? আমি তখন বললাম না, আমাদের ওখানে তো এগুলো কেউ খায় না, কলা খেতে দেখেছি, কিন্তু কলার ফুল তো কেউ খায় না।
তো সত্যি কথা বলতে গেলে কি, কলকাতায় এসে ওই ক্যাটালি কলা দেখতে পেয়েছি বা ক্যাটালি কলার স্বাদ পেয়েছি। বাইরে কিন্তু ওই ক্যাটালি কলা টলা এগুলো পাওয়া যায় না। বাইরে ওই বড় বড় যে সেই কলাই। তো আমরা ওই বাইরে বাইরে কলা মানে কলা, সে বড় বড় ওই কলাগুলি পাওয়া যায়। ব্যাস, এত খাওয়া নিয়ে এত জানতাই না। তারপর আরেকটা থোড়। থোড়ের তো গল্প শুনলে মানে কি বলবো, এটা আমি আস্তে করে স্টিম কম করে রেখেছি। এটা হোক, ততক্ষণে তোমাদের সাথে একটু গল্পই করি। থোড়ের গল্পটা শুনলে তো তোমরা আরো হাসবে, হাসবে মানে হেসে গড়াগড়ি যাবে। থোড় আমাকে থোড় কাটতে দিয়েছে। আমি তখন বললাম, এটাও কলারই অংশ? বললো হ্যাঁ, এটা কলার ভেতরের অংশ, কলা গাছের ভেতরে। আমাকে বলছে থোড় কাটতে পারো? না, আমি কোনো জিনিসে না করতাম না। হ্যাঁ পারি, তাহলে শ্বশুর বাড়িতে কথা বলে কথা না করা যাবে না। শ্বশুর বাড়ি তো মানে সব বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ সব ফেল, মানে এখানে প্রিন্সিপাল বলে কথা, তাকে তো সন্তুষ্ট করতে হবে। তো আমাকে থোড় দিয়েছে, আমি থোড় নিয়েছি, ঘাঁচ ঘাঁচ করে কেটে দিয়েছি। একদম কোনো মানে থোড়ের ওই কি একটা সুতোর মতো বেরোয়, ওই থোড় ফেলতে লাগে, কিচ্ছু করিনি, ধরেছি কেটে দিয়েছি। তো আমাকে যেভাবে বলেছে থোড় ফোড়ন দিয়ে রান্না করতে, যা যা ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেই সেই করেছি। রান্না করার পর যখন সবাই খাচ্ছে, বলছি আচ্ছা উম, এরকম কচকচ করছে কেন? আনছি কেন, আপনারা যেভাবে বলেছেন, না নাকটা শ্বশুর করছে, আপনারা যেভাবে বলেছেন আমি তো সেইভাবেই করেছি। বলছে না, ঠোঁটটা কচকচ করছে। আচ্ছা তুমি কিভাবে কেটেছো? আমাকে আবার সবাই জিজ্ঞাসা করছে, আনছি কেন, ঠোঁটটা ধরেছি, ঘাচ ঘাচ করে কেটে দিয়েছি, সরু সরু করে আলু ভাজার মতো। বলছে ঠোঁটটাকে প্রথমে ওপরে বোকলা গুলো ফেলোনি? বলছি বোকলা আবার ফেলতে লাগে নাকি? বলছি না, ফেলিনি। বলছে সুতোর মতো বেরোয়, ওইগুলো ফেলোনি? মানে একবার হাতে জড়াতে লাগে। বলছি না, ওইগুলো ফেলিনি। সবার মাথায় হাত পড়ে গেছে, এ কি থোড় কেটেছে। আনছি দৌড় ব্যাং, আমাকে থোড় কাটতে বলেছে, আমি থোড় কেটে দিয়েছি, এবার তোমরা যা বোঝো। তখন তো উচ্চারণই করতে পারছি না থোড় নাকি। আমি বলছি কি তোমরা বলছো? যাই হোক, এখন তো থোড় মোড় বলতে পারি। কিন্তু সত্যি কথা বলতে হবে, আমি বাজারে গেলে দূর থেকে দেখি, যখনই দেখি না চোখটাকে আস্তে করে ঘুরিয়ে নিয়ে আনছি, না না ভুল করে নিও না, তাহলে চাকু দিয়ে বসে বসে কাটবো, থোড় মোড় কাটা যায় না। তো যাই হোক কি আর, তবু ফুলটা হাত দিয়ে ছাড়ানো হয়ে গেল, এগুলো কুকারে সেদ্ধ করে নিলাম, হয়ে গেল। মানে বিয়ের পর পর মানে কি বলবে, এক একটা রান্নার এমন গল্প, মানে শুনলে হাসবে। পায়েস রান্না করতে গিয়ে তো মানে কি বলবো, ক্ষীর খেয়েছি অনেকবারই, বিয়ের আগেও খেয়েছি, কিন্তু বিয়ের পরে যখন আমাকে বললো ক্ষীর বানাতে, সেটা নিয়ে একটা বিশাল গল্প, কোনো একদিন বলবো। বলতে গেলে নিজেও এখনো হাসি পায়, আমার হাসি পায়। ওই বললাম না তোমাদের সাথে বাংলা কথা বলতে গেলে একটুখানি অসুবিধা হয়ে যায়, কোন কোথায় কি বলতে লাগে না বলতে লাগে। তো যাই হোক গিয়ে, তো যখন আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই মিলে যখন আলোচনা করে, তখন সবাই একটা কথা বলে, এই সমী কি রান্না করেছিল বলো তো, ওই গল্পটা বলো তো, এই সমী কিভাবে পায়েস করেছিল বলো তো, এই সমী কি করে পায়েসটা সবাই গ্লাসে করে খেয়েছি, ভাত রান্না করতে গিয়ে সেটা ভাত না হয়ে গিয়ে ফেলে ভাত হয়ে গেছিল, সেটা সবাই গ্লাসে করে খেয়েছি। মানে তখন ওই আমার গল্প করতে গিয়ে সবাই মানে হাসতে হাসতে পেটে সবার খিল পড়ে যায়। আমি তখন তখন আমি চুপ করে বসে থাকি, আমি বলছি, বলো আমার এরকম ঘটনা ঘটেনি। এরকম বিয়ের পর পর অনেকেরই লাইফে এরকম ঘটনা ঘটে। হ্যাঁ আমারটা একটুখানি মানে ব্যতিক্রম বেশি, ঠিক আছে। মানে আমি মাঝে মাঝে এখন আমি নিজে হাসি যখন ওই কাণ্ড কারখানাগুলো যখন মনে পড়ে। তো যাই হোক গে, এটা হোক। ও বাবা, এটা আবার হাওয়া বেরোচ্ছে, দাঁড়া বাবা, হাওয়া বেরোস না। এবার ঠিক হয়েছে, এবার হাওয়া বেরোবে না, এবার সিটি দেবে। যাই হোক, এবার মনে হচ্ছে বুয়া চলে এসছে, এবার ওকে চা করে দিতে হবে। তো আমি এইদিকে চাটা বসিয়ে দিই। একদিকে ভালো হয়েছে আমি লোহার কড়াইতে রান্না করি, কেন বলতো, লোহার কড়াইতে রান্না করলে না মানে আমার অসুবিধা হয় না, ওই কড়াই মাঝামাঝি ঝামেলা থাকে না, নাহলে
আগে যখনই কড়াই পুড়ে যেত না, কিছু হতো না, তখনই বসে বসে ঘিসে 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 মানে কি বলে পরিষ্কার করো। তো ওই একটা কষ্ট ছিল, ঝামেলা ছিল। তো আমি আসার পর লোহার কড়াই করে দিয়েছি। লোহার কড়াইতে কোনো ঘিসে ঘিসে পরিষ্কার করার কি বলে, ঘিসে ঘিসেই তো বলে, পরিষ্কার করার ঝামেলা নেই। তো চলো রান্না করো। আর লোহার কড়াইতে রান্না খাওয়াটাও শরীরের পক্ষে খুব হেলদি। তো এই একটা ঝামেলা কম। তো আগে চাটা বসিয়ে দিই। ও চলে এসছে, নাহলে বলবে তোমার তুমি সবার সাথে গল্প করতে গিয়ে তোমার কি হয়ে যায়, ভুলে যাও তুমি, তুমি এত গল্পে মাস্টার। আসলে কি বলতো, তোমাদের সাথে গল্প মন খুলে গল্প করতে পারি। হ্যাঁ, এই একটা কেন, কারোর সাথে গল্প করা মানে তো জানো তো, সবসময় ওই আলোচনা সমালোচনা, মানে এসে ঘরের কথা জানতে চাওয়া, কি ভালো আছো তো, তোমার ননদ এসেছিল, আচ্ছা কি তোমার ননদ তোমার সাথে ভালো ব্যবহার করে তো? না, তাদেরকে দেখি না একটু খুব অহংকারী, উম, ঠিক মনে হয় না তোমার সাথে ভালো ব্যবহার করে। মানে ওই একটুখানি বসলে তুমি ওই সমালোচনা গুলো হয়, মানে তুমি তখন ভাববে যে এড়িয়ে চলে আসবে, তুমি এড়িয়ে আসতে পারবে না। তো আমি যতটা পারি সেখানে খুব একটা যাই না। ওই জন্য অনেকে আমাকে ভাবে যে ও তো বেশি কারোর সাথে কথা বলে না। এই যে দেখো সিটি দিয়ে দিচ্ছে, এরকম মোটামুটি 7-8টা সিটি দেবে, তার বেশিও দিতে পারে, দেখে নেবে একবার সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে মোচাটা একদম যখন গলে গিয়ে সেদ্ধ হয়ে যাবে, তখন ভালো করে খুন্তি দিয়ে ঘেটে দেবে। তারপর মশলা দিয়ে কষিয়ে। কারা কারা এইভাবে করো প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। ও তো নিজের ঘ্যামে থাকে, সত্যি কথা বলতে ঘ্যামে থাকি না। আসলে কি বলতো, যতটা পারি তাদের থেকে দূরে এড়িয়ে থাকতেই ভালোবাসি। হ্যাঁ, আর কিছু না। তো এই জন্য এটা হোক, মোচাটা সেদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদেরকে বলবো। তাহলে হচ্ছে ততক্ষণে চাটা হয়ে যাক, ঠিক আছে? তো তাহলে কথা আমার শেষ হবে না, কথা বলতে বলতে ওরে। তার আগে তোমাদেরকে বলি, আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে তোমরা লাইক করে দিও, ফলো করে দিও। হ্যাঁ, এই যে আমার যে রান্না করার যে কথাগুলো শুনলো, তোমাদের কেমন লাগলো? তোমরা বিয়ের পর পর তোমরা কেমন, কারা কারা এইসব ঘটনাগুলো ঘটিয়েছো? আর আমার মতো এইভাবে মানে মোচা কে কে রান্না করো, মানে এইভাবে মোচাটাকে সেদ্ধ করে তারপরে খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দাও, মানে হাত একদমই ইউজ করো না, কারা কারা এইরকম করো? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।